বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা কোরআন এবং বাইবেলের তুলনামূলক আলোচনা করব। চলুন শুরু করা যাক। এমন অনেক বিষয়ের বর্ণনা বাইবেলে রয়েছে যেসবর বিবরণ কোরআনেও দেখা যায়। উভয় ধর্মগ্রন্থে যেসব নবীর কাহিনী বর্ণিত হয়েছে তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় হজরত নূহ, ইব্রাহিম, ইউসুফ, ইলিয়াস, ইউনুস, আইয়ুব ও হজরত মুসা আলাইহিসসালামের কথা। যেসব রাজা বাদশার কাহিনী উভয় ধর্মগ্রন্থে রয়েছে তন্মধ্যে শৌল, দাউদ ও সুলাইমানের নাম উল্লেখযোগ্য। উভয় ধর্মগ্রন্থে নানা বর্ণনায় এদের নাম ঘুরে ফিরে এসেছে। এছাড়াও বিশেষ এমন কতগুলো ঘটনার বর্ণনা উভয় ধর্মগ্রন্থে বিদ্যমান যেসব ঘটনা অলৌকিক প্রভাবের ফল, যেমন পৃথিবী ও আকাশমণ্ডলের সৃষ্টি, মানুষের সৃষ্টি, মহাপ্লাবন এবং একোডাস বা ইহুদিদের মিশর ত্যাগের ঘটনা প্রভৃতি। পরিশেষে বাইবেলের নতুন নিয়মে অর্থাৎ ইনজিলের নতুন নিয়মে হজরত ঈসা ও তার মা মরিয়ম সম্পর্কে বর্ণনা রয়েছে। এদের সম্পর্কে বর্ণনা রয়েছে কোরআনেও। এই দুই ধর্মগ্রন্থে যেসব বিষয় বর্ণিত হয়েছে সেগুলো যখন আধুনিক জ্ঞানের আলোকে বিশেষত সেকুলার তথ্য জ্ঞানের নিরিখে বিচার বিশ্লেষণ করা হয় তখন কোন চিত্র পাওয়া যায় চলুন দেখে নিই। এবার দেখি মূল বর্ণনার তুলনামূলক বিশ্লেষণ। আদম ও হাওয়ার সৃষ্টি। কোরআন ও বাইবেল উভয়ই প্রথমে আদম এবং হাওয়া সৃষ্টির বর্ণনা দেয়, তবে তাদের বর্ণনায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বাইবেল অনুসারে আদমকে মাটির ধুলো থেকে সৃষ্টি করা হয়েছিল এবং হাওয়াকে তার একটি পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছিল। এর ফলে কিছু খ্রিস্টীয় ঐতিহ্যে পুরুষ শ্রেষ্ঠত্বের ইঙ্গিত পাওয়া যায়। তবে কোরআনে বলা হয়েছে যে আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল এবং আল্লাহর আদেশে তাকে জীবন দেওয়া হয়েছিল। যেখানে হাওয়ার সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে আদমের পাঁজর থেকে এসেছে, তা উল্লেখ না করি। অধিকন্তু বাইবেলের বিবরণ থেকে জানা যায় যে হাওয়া প্রথমে সাপ দ্বারা প্রতারিত হয়েছিল, যার ফলে আদি পাপের ধারণা তৈরি হয়। যেখানে কোরআনে আদম এবং হাওয়া উভয়কেই তাদের ভুলের জন্য দায়ী করে, কিন্তু জোর দেয় যে তারা অনুতপ্ত হয়েছিল এবং আল্লাহ তাদের ক্ষমা করেছিল। এবার দেখি নূহের গল্প বা নূহ আলাইহিস সালামের গল্প। উভয় ধর্মগ্রন্থেই নূহের গল্পের বর্ণনা থাকে, যাকে আসন্ন বর্ণনা সম্পর্কে তার লোকদের সতর্ক করার জন্য নির্বাচিত করা হয়েছিল। বাইবেলে বন্যাকে 40 দিন এবং 40 রাত স্থায়ী একটি বিশ্বব্যাপী ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে, যে সময় নূহ একটি জাহাজ তৈরি করেছিলেন এবং তার পরিবার এবং সমস্ত প্রাণীর জোড়া জোড়া রক্ষা করেছিলেন। কোরআনে একই রকম বিবরণ উপস্থাপন করে, কিন্তু নির্দিষ্ট যে বন্যা ছিল একটি বিশ্বব্যাপী বিপর্যয়ের পরিবর্তে। বন্যাটি ছিল নির্দিষ্ট অবিশ্বাসীদের একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপর নির্দেশিত শাস্তি। উপরন্তু কোরআন উল্লেখ করে যে নূহের এক পুত্র জাহাজে উঠতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তার অবিশ্বাসের ফলে ডুবে মারা গিয়েছিলেন, যা বাইবেলের সংরক্ষণে পাওয়া যায় না। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম এবং তার ভূমিকা। যিশুর অর্থাৎ ঈসা আলাইহিসসালামের ভূমিকা এবং প্রকৃতি দুটি ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে গভীর পার্থক্যগুলোর মধ্যে একটি। বাইবেলে যিশুকে ঈশ্বরের পুত্র এবং ত্রিতত্ত্বের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন অংশে তার ক্রুশবিদ্ধকরণকে এবং পুনরুত্থানকে মানব মুক্তির জন্য চূড়ান্ত ত্যাগ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিপরীতে কোরআন যিশুর দেবত্বকে প্রত্যাখ্যান করে, জোর দিয়ে বলে যে তিনি ছিলেন একজন মানব নবী যাকে ইসরায়েলের সন্তানদের পথ দেখানোর জন্য পাঠানো হয়েছিল। এটি ক্রুশবিদ্ধকরণকেও অস্বীকার করে, বলে যে যিশুকে হত্যা করা হয়নি বা ক্রুশবিদ্ধ করা হয়নি এবং আল্লাহ তাআলা তাকে স্বর্গে তুলে দিয়েছিলেন। খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মতো মুক্তিদাতা হওয়ার পরিবর্তে ইসলামে যিশুকে একজন বার্তাবাহক হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি একেশ্বরবাদ প্রচার করেছিলেন এবং নবী মুহাম্মদের আগমনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। মুসা আলাইহিসসালাম এবং ইসরায়েলীয়রা। মুসা আলাইহিসসালাম বাইবেল এবং কোরআন উভয়ই একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব, তবু তার গল্প মূল পার্থক্য সহ বর্ণিত হয়েছে। বাইবেলে ফেরাউনের কন্যা মশিকে দত্তক নেন, যেখানে ফেরাউনের স্ত্রী তাকে গ্রহণ করেন। সোনার বাছুরের ঘটনায় আরেকটি প্রধান পার্থক্য দেখা যায়। বাইবেলে বর্ণনা করা হয়েছে যে কিভাবে মশির অনুপস্থিতিতে ইসরায়েলীয়রা তাদের সোনা গলিয়ে নিজেরাই একটি বাছুরের মূর্তি তৈরি করেছিলেন। তবে কোরআনে এই কাজটির কথা সামিরি নামে একজনকে দায়ী করে, যে ইসরায়েল মূর্তি পূজায় বিভ্রান্ত হয়েছিল।
এবার চলুন দেখি ধর্মতাত্ত্বিক পার্থক্য। বাইবেল এবং কোরআনের মধ্যে মৌলিক ধর্মতাত্ত্বিক পার্থক্যগুলো ঈশ্বরের প্রকৃতি, পরিত্রাণ এবং নবীদের ভূমিকার চারপাশে কেন্দ্রীভূত। বাইবেল বিশেষ করে খ্রিস্ট ধর্মে ত্রিতত্ত্বের ধারণা, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এক ঐশ্বরিক সত্তা হিসেবে সমর্থন করে এই তিনটিকে। এটি মৌলিকভাবে কোরআন দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছে, যা আল্লাহর পরম একত্ব বা তাওহীদকে ঘোষণা করে এবং তার সাথে কোনো অংশীদারত্বের সম্পর্ক অস্বীকার করে। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে যীশুখ্রিস্ট এবং তার বলিদানমূলক মৃত্যুর উপর বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায়, যেখানে ইহুদি ধর্ম মসির আইন মেনে চলার উপর জোর দেয়। বিপরীতে কোরআন শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস, সৎকর্ম এবং ঐশ্বরিক করুণার মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায়। উপরন্তু আদিপাত্বের মতবাদ, যা বিশ্বাস করে যে মানবতা আদমের কাছ থেকে পাপ উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং যিশুর মাধ্যমে মুক্তির প্রয়োজন, ইসলামের অনুপস্থিতি। কোরআন দাবি করে যে প্রতিটি ব্যক্তি পবিত্রতা অর্থাৎ ফিতর অবস্থায় জন্মগ্রহণ করে এবং তাদের নিজস্ব কর্মের জন্য দায়বদ্ধ। কোরআন, ইনজিল ও আধুনিক বিজ্ঞান। কোরআনের সাথে বাইবেলের নতুন নিয়মের সুসমাচার সমূহের অর্থাৎ ইনজিলের প্রথম থেকে চতুর্থ খণ্ড তুলনামূলক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে। সে কথাটি হল, সুসমাচার সমূহের যেসব অসঙ্গতিপূর্ণ বিষয় আধুনিক বৈজ্ঞানিক তথ্যজ্ঞানের বিচারে সমালোচনাযোগ্য সেগুলো। কোরআনে বহুবারই হজরত ঈসার কথা অর্থাৎ যীশুখ্রিস্ট যাকে বাইবেলে বলা হয়েছে তার কথা উল্লেখ করা হয়েছে, যেমন পিতৃগৃহে হজরত মরিয়মের জন্ম, হজরত মরিয়মের মধ্যে অলৌকিকত্বের আভাস, উচ্চ পর্যায়ের নবী হিসেবে হজরত ঈসার মর্যাদা, মসিহ বা ত্রাণকর্তা হিসেবে তার ভূমিকা, তার উপরে অবতীর্ণ ওহীর মাধ্যমে মানব সমাজে তাওরাতের সত্যতার ঘোষণা ও তার সংস্কার সাধন, তার ধর্মপ্রচার, তার প্রেরিত ও শিষ্যবৃন্দ, তার অলৌকিক কার্যকলাপ, আল্লাহর নিকট তার উঠে যাওয়া, শেষ বিচার দিনে তার ভূমিকা প্রভৃতি নানা বিষয়ে বর্ণনা কোরআনে বিদ্যমান। কোরআনের ৩ নং সূরা ও ১৯ নং সূরার এই ১৯ নং সূরাটি সূরা মারিয়াম নামে পরিচিত। এই ১৯ নং সূরা এবং ৩ নং সূরায় বেশ কিছু দীর্ঘ আয়াত হজরত ঈসার পরিবার, স্বজন তথা মাতৃকুল নিয়ে আলোচনা করা হয়েছে। এসব আয়াতে হজরত মরিয়মের জন্ম, তার যৌবনকাল এবং অলৌকিক উপায়ে তার মাতৃত্ব লাভের বর্ণনাও স্থান পেয়েছে। কোরআনে হজরত ঈসাকে সবসময়ই মরিয়ম পুত্র বলে উল্লেখ করা হয়েছে এবং হজরত ঈসার পূর্বপুরুষদের তালিকার বর্ণনায় স্থান পেয়েছে তার মাতৃকুল। যেহেতু যীশুখ্রিস্ট অর্থাৎ হজরত ঈসার দৈহিক দিক থেকে কোনো পিতা ছিলেন না, অর্থাৎ কোনো বায়োলজিক্যাল ফাদার ছিল না, সেহেতু তার বংশাবলীর ক্ষেত্রে তার মাতৃকুলের বংশপরিচয় সংক্রান্ত কোরআনের এই বক্তব্য বর্ণনা একান্ত যুক্তিসঙ্গত। এখানে মথি ও লুক লিখিত সুসমাচারের বাইবেল বা ইনজিলের সাথে কোরআনের বর্ণনার পার্থক্য সুস্পষ্ট। মথি ও লুক একান্ত অযৌক্তিক হওয়া সত্ত্বেও হজরত ঈসার তথাকথিত পিতৃকুলের বংশলতিকা তুলে ধরেছেন এবং সেখানেও এই দুই লেখকের মধ্যে বর্ণনার গরমিল অত্যন্ত সুস্পষ্ট। কোরআনে হজরত ঈসার মাতৃকুলের বংশলতিকা টানা হয়েছে হজরত নূহ ও হজরত ইব্রাহিম হয়ে হজরত মরিয়মের পিতা, কোরআনে তাকে বলা হয়েছে ইমরান, এই পর্যন্ত। আল্লাহ বাছিয়ে নিয়েছেন আদম, হজরত নূহ ও ইব্রাহিমের পরিবার এবং ইব্রাহিমের পরিবারকে তাহার সমগ্র সৃষ্টির উপরে তাহারা একজন হইতে আরেকজন। সূরা ৩ আয়াত ৩৩ থেকে ৩৪। অর্থাৎ হজরত ঈসা তার মা হজরত মরিয়ম এবং মরিয়মের পিতা ইমরানের মাধ্যমে হজরত নূহ এবং হজরত ইব্রাহিমের বংশধর। সুতরাং দেখা যাচ্ছে বাইবেলের নতুন নিয়মের সুসমাচার সমূহে অর্থাৎ ইনজিল যিশুর পূর্বপুরুষবর্গের নাম তালিকা প্রণয়নের যে ভুল করা হয়েছে, কোরআনে সেরকম কোনো ভুল নেই। শুধু তাই নয়, বাইবেলের পুরাতন নিয়মে অর্থাৎ তাওরাতে হজরত ইব্রাহিমের বংশ তালিকায় তার পূর্বপুরুষগণের যে অবান্তর তালিকা তুলে ধরা হয়েছে, কোরআনে সেই ত্রুটি থেকে মুক্ত। সকলকে এই সত্য স্বীকার করে নিতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন রচনা করেছিলেন বলে যে ধারণা করা হয় তা আগাগোড়াই ভুল। শুধু তাই নয়, পূর্বোক্ত বিচার বিশ্লেষণ থেকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করেছিলেন বাইবেল নকল করে, সেই ধারণাও সুস্পষ্টভাবে মিথ্যা বলে প্রমাণিত হয়। বিচার বিশ্লেষণ থেকে বেরিয়ে আসা এই যে সত্য, তার গুরুত্ব অপরিসীম। কেননা ওইসব ধারণা সত্য হলে প্রশ্ন জাগে
যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাইবেল থেকে কোরআন নকল করে থাকেন, তাহলে বাইবেলে বর্ণিত যিশুর পূর্বপুরুষগণের নাম তালিকা কেন তিনি কি কারণে তিনি হুবহু নকল করলেন না বাইবেল থেকে? তাহলে তো এগুলোও নকল করার কথা ছিল। কে তাকে তা করতে বাধা দিয়েছিল? যদি এখানে এই প্রশ্নের শেষ হয়, বরং সবচেয়ে বড় প্রশ্ন, এই পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলের অশুদ্ধ ও অবাস্তব তালিকা করতে এবং শুদ্ধ করতে এবং সেই শুদ্ধ তালিকা কোরআনের বর্ণনায় স্থান দিতে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করেছিলেন কে? এবং কোরআনে বর্ণিত যিশুর অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বপুরুষের পরিচয় সর্বাধুনিক তথ্যজ্ঞানের নিরিখে এমন সকল রকম আলোচনার ঊর্ধ্বে বিরাজ করছে। পক্ষান্তরে বাইবেলে বর্ণিত যিশুর বংশাবলীপত্র কোরআনের বর্ণনার বিপরীত এবং আধুনিক তথ্যভাণ্ডারের তথ্যজ্ঞানের নিরিখেও অগ্রহণযোগ্য। মোদ্দা কথা, কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রচিত হওয়ার অবাস্তব বক্তব্য এবং বাইবেল থেকে তার কোরআন নকল করার অবান্তর এই দাবি একটিমাত্র পর্যালোচনায় সম্পূর্ণভাবে নাকচ হয়। ইতিমধ্যে বাইবেলের পুরাতন নিয়মের এবং নতুন নিয়মের সাথে বেশ কিছু বিষয়ে তুলনামূলক আলোচনা আমরা করেছি। উদাহরণস্বরূপ, এই পুস্তকে বাইবেল পুরাতন নিয়মের বিশ্ব সৃষ্টির বর্ণনার উপর যে গবেষণাধর্মী বিশ্লেষণ তুলে ধরা হয়েছে তা উল্লেখযোগ্য। অন্যদিকে একই বিষয়ে কোরআনে যে বর্ণনা রয়েছে তাও যথাযথভাবে বিচার বিশ্লেষণ করা হয়েছে। উল্লেখিত দুই বিচার বিশ্লেষণের ফলাফল সম্পর্কে এই পর্যায়ে নতুন করে আলোচ্য আর কিছু নেই। বাইবেলে বর্ণিত রাজা বাদশাদের কাহিনীর পর্যালোচনায় এবারে আসা যাক। কিন্তু দুঃখের বিষয়, এক্ষেত্রে আধুনিক ঐতিহাসিক জ্ঞান যেমন অস্পষ্ট, প্রত্নতাত্ত্বিক তথ্য উপাত্ত তেমনি অপ্রতুল। এই অবস্থায় আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেলে বর্ণিত রাজা বাদশাদের কাহিনীর উপরে তুলনামূলক বিচার বিশ্লেষণ সত্যি দুরূহ। নবীগণের কাহিনী সম্পর্কেও একই কথা বলা চলে। ওই দুই ধর্মগ্রন্থে পাশাপাশিভাবে যেসব নবীর কাহিনী ও ঘটনা বর্ণিত রয়েছে সে সম্পর্কে আধুনিক জ্ঞান গবেষণা এখনও তেমন বেশি কিছু জানাতে পারছে না। সুতরাং এক্ষেত্রে তুলনামূলক বিচার পর্যালোচনা যথার্থ হওয়া অসম্ভব। যাই হোক, পূর্বোক্ত দুটি বিষয় ছাড়াও আরও কয়েকটি বিষয় কোরআন ও বাইবেলে বর্ণিত রয়েছে যা মনোযোগ আকর্ষণ করে। এখন যে তথ্য উপাত্ত রয়েছে তার আলোকে উক্ত দুটি বিষয়ের উপরই অনায়াসেই বিচার বিশ্লেষণ চালানো যায়। বিষয় দুটি হল মহাপ্লাবন এবং ইহুদিদের মিশর ত্যাগ। প্রথমত, মহাপ্লাবনের ব্যাপারটি সার্বিকভাবে মানব সভ্যতার ইতিহাসে তেমন কোনো স্বাক্ষর রেখে যায়নি, যেমনটি বাইবেলে উল্লেখ রয়েছে। ফলে বাইবেলের বর্ণনায় বিশ্বব্যাপী মহাপ্লাবনের যে কাহিনী প্রচলিত রয়েছে আধুনিক তথ্য জ্ঞানের আলোকে তা অসমর্থনযোগ্য। পক্ষান্তরে একই মহাপ্লাবনের কাহিনী কোরআনে বর্ণিত রয়েছে, যা আধুনিক প্রতিষ্ঠিত তথ্য জ্ঞানের আলোকে মহাপ্লাবন সংক্রান্ত কোরআনের সেই বর্ণনার কোনো বিরূপ সমালোচনা করা অসম্ভব। দ্বিতীয়ত, ইহুদিদের মিশর ত্যাগের ব্যাপারে বাইবেল ও কোরআনের বর্ণনা প্রমাণভিত্তিক এবং বৃহত্তর পরিধিতে তা একে অপরের পরিপূরক। তাছাড়া আধুনিক গবেষণা ও তথ্যজ্ঞানও উভয় ধর্মগ্রন্থের এতদ সংক্রান্ত বর্ণনার প্রতি উল্লেখযোগ্যভাবেই ঐতিহাসিক সমর্থন দিচ্ছে। বাইবেলের পুরাতন নিয়মে মহাপ্লাবন সংক্রান্ত বর্ণনা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বাইবেলে মহাপ্লাবন সংক্রান্ত বর্ণনা দুটি এবং দুটি বর্ণনা রচিত হয় দুটি ভিন্ন সময়ে। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে মহাপ্লাবন সংক্রান্ত বাইবেলের জোহোভিস্ট পাঠের বর্ণনার রচনাকাল এবং সেকেডোটাল পাঠে বর্ণিত মহাপ্লাবন সংক্রান্ত বিবরণ রচিত হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। সেকেরভোটাল পুরোহিতদের রচিত বলেই বাইবেলে এই পাঠের এই নামকরণ। এই দুটো পাঠের বর্ণনা আলাদা নয়, বরং একটার সাথে আরেকটা এমনভাবে গেঁথে রয়েছে যে দুটো পাঠই ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে। অন্য কথায়, একটা অনুচ্ছেদ থেকে একটা পাঠের কিছু অংশ মুছে দিয়ে আরেকটা পাঠের কিছু অংশ এনে সে জায়গাটা পূরণ করা হয়েছে। জেরুজালেমের বাইবেল শিক্ষায়তনের অধ্যাপক ফাদার ডি ভক্স তার বাইবেলের আদি পুস্তকের অনুবাদের ভাষ্যে স্পষ্টভাবে দেখিয়েছেন বাইবেলের বর্ণনায় কিভাবে উল্লেখিত দুটি পাঠ ব্যবহার করা হয়েছে। যেমন কোনো বর্ণনা সম্ভবিত জোহোভিস্ট পাঠ দিয়ে শুরু ও শেষ হয়েছে, কিন্তু এর মাঝখানে ভরে দেওয়া হয়েছে সেকেরডোটাল পাঠ।
এ ধরনের জোহোভিস্ট পাঠ দিয়ে শুরু এবং শেষ এমন অনুচ্ছেদ শুধু আদি পুস্তকেই পাওয়া গেছে 10টি। অনুরূপ সেকেডোটাল অনুচ্ছেদের সংখ্যা 9টি। কোনো একটা ঘটনা জানার জন্য এ ধরনের জোলাতালি দেয়া বর্ণনা অবশ্য তেমন কোনো অসংলগ্নতা নেই মনে হয়, কিন্তু একটি গভীর বিচার বিশ্লেষণে দেখা যায় এই দুই পাঠের মধ্যে স্ববিরোধিতা বিদ্যমান এবং মারাত্মক ধরনের। উদাহরণ হিসেবে যদি দেখি, মহাপ্লাবনের কথা উল্লেখ করা যায়, সেই ভিন্ন দৃষ্টির গভীরতম বিচার বিশ্লেষণে ফাদার ডি ভক্স বাইবেলের মহাপ্লাবনের বর্ণনা সম্পর্কে বলেছেন, বাইবেলে মহাপ্লাবনের দুটি বর্ণনা পাওয়া যাচ্ছে। এই মহাপ্লাবনের যে মারাত্মক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, এই বর্ণনা মতে তার কারণ ছিল ভিন্ন। দুই বর্ণনায় মহাপ্লাবন কতকাল স্থায়ী হয়েছিল সেই সময়কালও ভিন্ন। তাছাড়া হযরত নূহ আলাইহিসসালাম তার নৌকায় কতটি জন্তু জানোয়ার তুলে নিয়েছিলেন সেই বিষয়ে ওই দুই বর্ণনার মধ্যে রয়েছে পার্থক্য। আধুনিক তথ্যবিজ্ঞানের আলোকে বিচার বিশ্লেষণে বাইবেলের মহাপ্লাবন সংক্রান্ত এই বর্ণনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বাইবেলের পুরাতন নিয়মে এই মহাপ্লাবন সংঘটিত হয় গোটা বিশ্বব্যাপী এবং এর ফলে গোটা বিশ্বে মারাত্মক ধ্বংসলীলা সাধিত হয়। বাইবেলের জোহোভিস্ট পাঠের বর্ণনায় মহাপ্লাবন সংঘটিত হওয়ার কোনো সময়কাল নেই, কিন্তু সেকেরডোটাল পাঠে এই মহাপ্লাবন তথা বিশ্বব্যাপী এই ধ্বংসলীলা বিশেষ একটি সময়কালে সংঘটিত হয়েছিল বলে বলা হয়েছে, অথচ উক্ত সময়কালে বিশ্বব্যাপী এ ধরনের কোনো ধ্বংসলীলা সংঘটিত হওয়ার কোনো প্রমাণ নেই। এই অভিমতের সমর্থনে ও সপক্ষে যুক্তি হচ্ছে, সেকেরডোটাল পাঠে নির্দিষ্ট করে বলা হয়েছে এই মহাপ্লাবন যখন সংঘটিত হয় তখন হযরত নূহের বয়স ছিল 600 বছর। এদিকে বাইবেলের আদিপুস্তকের ৫ম অধ্যায়ের বংশাবলীপত্রে এটি সেকেরডোটাল পাঠ থেকে গৃহীত হয় এবং এই পুস্তকে বলে দেওয়া হয়েছে যে হযরত আদমের ১৬৫৬ বছর পরে এই মহাপ্লাবন সংঘটিত হয়। অন্যদিকে বাইবেলের আদিপুস্তকের সেকেরডোটাল পাঠেরই বর্ণনায় রয়েছে হযরত ইব্রাহিমের বংশাবলীপত্র। আর এই বংশাবলীপত্রের হিসেব থেকে দেখা যায় হযরত ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন মহাপ্লাবনের ২৯২ বছর পর। বাইবেলের বর্ণনা থেকে দেখা গেছে হযরত ইব্রাহিম মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব ১৮৫০ সালের দিকে জীবিত ছিলেন। তাহলে মহাপ্লাবন সংঘটনের সময়কাল দাঁড়ায় খ্রিস্টপূর্ব ২১ বা ২২ শতাব্দীর দিকে। বাইবেলের বংশাবলীপত্রে বর্ণিত সময়ের গণনা যে আদৌ সঠিক নয়, সে সম্বন্ধে আধুনিক মানুষের হাতে অনেক বেশি প্রতিষ্ঠিত তথ্য প্রমাণ ও হিসেব এসে গেছে। সুতরাং বাইবেলের সেকেরডোটাল পাঠের লেখকদের ওইসব মনগড়া হিসেব এখন আর কারো নিকট গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। মজার ব্যাপার, আধুনিক যুগে প্রকাশিত বাইবেলের কোনো সংস্করণেই এখন আর ওইসব হিসেব আগের মতো কাহিনীর শুরুতে দেখা যায় না। ওইসব হিসেব একেবারেই বাতিল করে দেয়া হয়েছে, কিন্তু বাইবেলের মূল বর্ণনায় বংশাবলীপত্রের নামে এখনও ওইসব হিসেব চালু রয়েছে এবং বাইবেলের আধুনিক কোনো ভাষ্যকার ভুলেও সে ভুলের দিকে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেন না, অথচ তাদের সেই ভাষ্যগুলো নাকি রচিত হয়েছে সাধারণ পাঠকদের জন্যই। অতীতের পুরাতন সংস্করণের বাইবেলগুলোতে কাহিনী শুরু প্রথমেই বেশ গুরুত্ব দিয়ে সময়কালের এইসব হিসেব প্রকাশ করা হতো। সেই হিসেব অনুসারে এই সময়কালের হিসেব গণনা করা হয়েছে। তবে যে কালে এই ধরনের হিসেব সম্বলিত বাইবেল প্রকাশিত হতো, সেকালে মানুষদের নাগালের মধ্যে আজকের যুগের মতো এত সব তথ্য পরিসংখ্যান ছিল না। সুতরাং বাইবেলে বর্ণিত ওইসব বংশাবলীপত্র তথা হিসেব কতটা সঠিক তা নির্ণয় করা তখনকার কোনো মানুষের পক্ষে কঠিন ছিল বৈকি। ফলে ওই ধরনের হিসেব ভিত্তিহীন সম্বলিত বাইবেলের যাবতীয় বক্তব্য বিনা দ্বিধায় গ্রহণ করতে সেকালের মানুষদের কোনো অসুবিধা হতো না। বিভিন্ন ধর্মের বিশ্বাস এবং ঐতিহ্য গঠনে ধর্মীয় গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলো কোরআন এবং বাইবেল, যা যথাক্রমে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মূল ধর্মগ্রন্থ হিসেবে কাজ করে। যদিও উভয় গ্রন্থের সৃষ্টি, নবী এবং ঐশ্বরিক নির্দেশনার বিবরণ রয়েছে, তবে গঠন ও ধর্মতান্ত্রিক গুরুত্ব এবং নির্দিষ্ট বর্ণনার বিবরণে এগুলো ভিন্ন। এই প্রবন্ধটিতে আমরা বাইবেল এবং কোরআনের ঐতিহাসিক বিকাশ অন্বেষণ করে তাদের মধ্যে মূল গল্পগুলোর তুলনা করব এবং দুটি ধর্মগ্রন্থের ধর্মতাত্ত্বিক পার্থক্য বিশ্লেষণ করব। আব্রাহামিক রিলিজিয়ান বা ধর্মসমূহ অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম একটি অভিন্ন ঐতিহ্য এবং বিশ্বাস থেকে উদ্ভূত, যা মূলত এক ঈশ্বরের প্রতি আনুগত্যের ভিত্তিতে গড়ে উঠেছে। এই ধর্মগুলি কেবল আধ্যাত্মিকতা ও নৈতিকতার উপর গুরুত্ব দেয়নি, বরং মানব সভ্যতার ইতিহাস, সংস্কৃতি এবং দর্শনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিটি ধর্মের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের নিজ নিজ পবিত্র গ্রন্থ। ইহুদিদের জন্য তাওরাত, খ্রিস্টানদের জন্য বাইবেল এবং মুসলিমদের জন্য কোরআন।
এবার এখানে আমরা কোরআন ও বাইবেলের পারস্পরিক সম্পর্ক, তাদের মিল অমিল, ব্যাখ্যার ভিন্নতা এবং মানব সভ্যতার উপর তাদের প্রভাব বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঐতিহাসিক বিকাশ এবং কাঠামো। বাইবেল হলো দীর্ঘ সময় ধরে বিভিন্ন লেখকের দ্বারা লিখিত একাধিক বইয়ের সংকলন। এটি প্রধানত দুটি ভাগে বিভক্ত: পুরাতন নিয়ম, যা ইহুদি এবং খ্রিস্টান উভয়ের জন্য পবিত্র, এবং নতুন নিয়ম, যা খ্রিস্ট ধর্মের জন্য বিশেষ। পুরাতন নিয়মে বিভিন্ন বিভাগ রয়েছে, যার মধ্যে রয়েছে তোরা বা প্যান্টাটিওক, ঐতিহাসিক বই, জ্ঞান সাহিত্য এবং ভবিষ্যৎবাণীমূলক লেখা। নতুন নিয়মে রয়েছে সুসমাচার, যা যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জীবন, প্রেরিতদের কার্য, পৌল এবং অন্যান্য শিষ্যদের লেখাপত্র এবং প্রকাশিত বাক্যের বই বর্ণনা করে। এই বইগুলি হিব্রু, আরামাইক এবং গ্রিক ভাষায় লেখা হয়েছিল এবং পরে শতাব্দী ধরে অসংখ্য ভাষায় অনুদিত হয়েছিল। বিপরীতে কোরআন হলো একটি একক ঐক্যবদ্ধ গ্রন্থ, যা 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। এটিকে আল্লাহর সরাসরি এবং অপরিবর্তিত বাণী হিসেবে বিবেচনা করা হয়, যা তার মূল আরবি আকারে সংরক্ষিত। বাইবেলের বিপরীতে সেখানে একাধিক লেখক এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কোরআনে একক ঐশ্বরিক প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়, যা 114টি সূরায় সাজানো হয়েছে। এটি জীবনের সকল দিকের জন্য নির্দেশনা প্রদান করে, একেশ্বরবাদ, ঐশ্বরিক ন্যায় বিচার এবং নবীদের ভূমিকার উপর জোর দেয়। কোরআন ও বাইবেলের যৌথ ঐতিহ্য। কোরআন ও বাইবেলের উভয়ই ঐশ্বরিক বার্তার ধারাবাহিকতা প্রকাশ করে। বাইবেল মূলত দুই ভাগে বিভক্ত: ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, যেটা আমরা আগেই বলেছি। এবার দেখি মূল বর্ণনার তুলনামূলক বিশ্লেষণ। আদম ও হাওয়ার সৃষ্টি। কোরআন ও বাইবেল উভয়ই প্রথমে আদম এবং হাওয়া সৃষ্টির বর্ণনা দেয়, তবে তাদের বর্ণনায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বাইবেল অনুসারে আদমকে মাটির ধুলো থেকে সৃষ্টি করা হয়েছিল এবং হাওয়াকে তার একটি পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছিল। এর ফলে কিছু খ্রিস্টীয় ঐতিহ্যে পুরুষ শ্রেষ্ঠত্বের ইঙ্গিত পাওয়া যায়। তবে কোরআনে বলা হয়েছে যে আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল এবং আল্লাহর আদেশে তাকে জীবন দেওয়া হয়েছিল। যেখানে হাওয়ার সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে আদমের পাঁজর থেকে এসেছে, তা উল্লেখ না করেই। অধিকন্তু বাইবেলের বিবরণ থেকে জানা যায় যে হাওয়া প্রথমে সাপ দ্বারা প্রতারিত হয়েছিল, যার ফলে আদি পাপের ধারণা তৈরি হয়। যেখানে কোরআনে আদম এবং হাওয়া উভয়কেই তাদের ভুলের জন্য দায়ী করে, কিন্তু জোর দেয় যে তারা অনুতপ্ত হয়েছিল এবং আল্লাহ তাদের ক্ষমা করেছিল। এবার দেখি নূহের গল্প বা নূহ আলাইহিস সালামের গল্প। উভয় ধর্মগ্রন্থেই নূহের গল্পের বর্ণনা থাকে, যাকে আসন্ন বর্ণনা সম্পর্কে তার লোকদের সতর্ক করার জন্য নির্বাচিত করা হয়েছিল। বাইবেলে বন্যাকে 40 দিন এবং 40 রাত স্থায়ী একটি বিশ্বব্যাপী ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে, যে সময় নূহ একটি জাহাজ তৈরি করেছিলেন এবং তার পরিবার এবং সমস্ত প্রাণীর জোড়া জোড়া রক্ষা করেছিলেন। কোরআনে একই রকম বিবরণ উপস্থাপন করে, কিন্তু নির্দিষ্ট যে বন্যা ছিল একটি বিশ্বব্যাপী বিপর্যয়ের পরিবর্তে। বন্যাটি ছিল নির্দিষ্ট, অবিশ্বাসীদের একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপর নির্দেশিত শাস্তি। উপরন্তু কোরআন উল্লেখ করে যে নূহের এক পুত্র জাহাজে উঠতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তার অবিশ্বাসের ফলে ডুবে মারা গিয়েছিলেন, যা বাইবেলের সংরক্ষণে পাওয়া যায় না। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম এবং তার ভূমিকা। যিশুর অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ভূমিকা এবং প্রকৃতি দুটি ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে গভীর পার্থক্যগুলোর মধ্যে একটি। বাইবেলে যিশুকে ঈশ্বরের পুত্র এবং ত্রিতত্ত্বের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন অংশে তার ক্রুশবিদ্ধকরণকে এবং পুনরুত্থানকে মানব মুক্তির জন্য চূড়ান্ত ত্যাগ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিপরীতে কোরআন যিশুর দেবত্বকে প্রত্যাখ্যান করে, জোর দিয়ে বলে যে তিনি ছিলেন একজন মানব নবী, যাকে ইসরায়েলের সন্তানদের পথ দেখানোর জন্য পাঠানো হয়েছিল। এটি ক্রুশবিদ্ধকরণকেও অস্বীকার করে, বলে যে যিশুকে হত্যা করা হয়নি বা ক্রুশবিদ্ধ করা হয়নি এবং আল্লাহ তাআলা তাকে স্বর্গে তুলে দিয়েছিলেন। খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মতো মুক্তিদাতা হওয়ার পরিবর্তে ইসলামে যিশুকে একজন বার্তাবাহক হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি একেশ্বরবাদ প্রচার করেছিলেন এবং নবী মুহাম্মদের আগমনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। মুসা আলাইহিস সালাম এবং ইসরায়েলীয়রা। মুসা আলাইহিস সালাম বাইবেল এবং কোরআন উভয়ই একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব, তবু তার গল্প মূল পার্থক্য সহ বর্ণিত হয়েছে। বাইবেলে ফেরাউনের কন্যা মসিকে দত্তক নেন, যেখানে ফেরাউনের স্ত্রী তাকে গ্রহণ করেন। সোনার বাছুরের ঘটনায় আরেকটি প্রধান পার্থক্য দেখা যায়। বাইবেলে বর্ণনা করা হয়েছে যে কিভাবে মসির অনুপস্থিতিতে ইসরায়েলীয়রা তাদের সোনা গলিয়ে নিজেরাই একটি বাছুরের মূর্তি তৈরি করেছিলেন।
তবে কোরআনে এই কাজটির কথা সামেরি নামে একজনকে দায়ী করে, যে ইসরায়েলে মূর্তি পূজায় বিভ্রান্ত হয়েছিল। এবার চলুন দেখি ধর্মতাত্ত্বিক পার্থক্য। বাইবেল এবং কোরআনের মধ্যে মৌলিক ধর্মতাত্ত্বিক পার্থক্যগুলো ঈশ্বরের প্রকৃতি, পরিত্রাণ এবং নবীদের ভূমিকার চারপাশে কেন্দ্রীভূত। বাইবেল বিশেষ করে খ্রিস্ট ধর্মে ত্রিতত্ত্বের ধারণা, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এক ঐশ্বরিক সত্তা হিসেবে সমর্থন করে এই তিনটিকে। এটি মৌলিকভাবে কোরআন দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছে, যা আল্লাহর পরম একত্ব বা তাওহীদকে ঘোষণা করে এবং তার সাথে কোনো অংশীদারত্বের সম্পর্ক অস্বীকার করে। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে যীশুখ্রিস্ট এবং তার বলিদানমূলক মৃত্যুর উপর বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায়, যেখানে ইহুদি ধর্ম মসির আইন মেনে চলার উপর জোর দেয়। বিপরীতে কোরআন শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস, সৎকর্ম এবং ঐশ্বরিক করুণার মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায়। উপরন্তু আদিপাত্মের মতবাদ, যা বিশ্বাস করে যে মানবতা আদমের কাছ থেকে পাপ উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং যিশুর মাধ্যমে মুক্তির প্রয়োজন। কোরআন, ইনজিল ও আধুনিক বিজ্ঞান। কোরআনের সাথে বাইবেলের নতুন নিয়মের সুসমাচার সমূহের অর্থাৎ ইনজিলের প্রথম থেকে চতুর্থ খণ্ড তুলনামূলক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে। সে কথাটি হলো, সুসমাচার সমূহের যেসব অসঙ্গতিপূর্ণ বিষয় আধুনিক বৈজ্ঞানিক তথ্যজ্ঞানের বিচারে সমালোচনাযোগ্য সেগুলো। কোরআনে বহুবারই হজরত ঈসার কথা অর্থাৎ যীশু খ্রিস্ট যাকে বাইবেলে বলা হয়েছে তার কথা উল্লেখ করা হয়েছে। যেমন পিতৃগৃহে হজরত মরিয়মের জন্ম, হজরত মরিয়মের মধ্যে অলৌকিকত্বের আভাস, উচ্চ পর্যায়ের নবী হিসেবে হজরত ঈসার মর্যাদা, মসি বা ত্রাণকর্তা হিসেবে তার ভূমিকা, তার উপরে অবতীর্ণ ওহির মাধ্যমে মানব সমাজে তাওরাতের সত্যতার ঘোষণা ও তার সংস্কার সাধন, তার ধর্মপ্রচার, তার প্রেরিত ও শিষ্যবৃন্দ, তার অলৌকিক কার্যকলাপ, আল্লাহর নিকট তার উঠে যাওয়া, শেষ বিচার দিনে তার ভূমিকা প্রভৃতি নানা বিষয়ে বর্ণনা কোরআনে বিদ্যমান। কোরআনের ৩ নং সূরা ও ১৯ নং সূরার এই ১৯ নং সূরাটি সূরা মারিয়াম নামে পরিচিত। এই ১৯ নং সূরা এবং ৩ নং সূরায় বেশ কিছু দীর্ঘ আয়াত হজরত ঈসার পরিবার, স্বজন তথা মাতৃকুল নিয়ে আলোচনা করা হয়েছে। এসব আয়াতে হজরত মরিয়মের জন্ম, তার যৌবনকাল এবং অলৌকিক উপায়ে তার মাতৃত্ব লাভের বর্ণনাও স্থান পেয়েছে। কোরআনে হজরত ঈসাকে সবসময়ই মরিয়ম পুত্র বলে উল্লেখ করা হয়েছে এবং হজরত ঈসার পূর্বপুরুষদের তালিকার বর্ণনায় স্থান পেয়েছে তার মাতৃকুল। যেহেতু যীশুখ্রিস্ট অর্থাৎ হজরত ঈসার দৈহিক দিক থেকে কোনো পিতা ছিলেন না, অর্থাৎ কোনো বায়োলজিক্যাল ফাদার ছিল না, সেহেতু তার বংশাবলীর ক্ষেত্রে তার মাতৃকুলের বংশপরিচয় সংক্রান্ত কোরআনের এই বক্তব্য বর্ণনা একান্ত যুক্তিসঙ্গত। এখানে মথি ও লোক লিখিত সুসমাচারের বাইবেল বা ইনজিলের সাথে কোরআনের বর্ণনার পার্থক্য সুস্পষ্ট। মথি ও লুক একান্ত অযৌক্তিক হওয়া সত্ত্বেও হজরত ঈসার তথাকথিত পিতৃকুলের বংশলতিকা তুলে ধরেছেন এবং সেখানেও এই দুই লেখকের মধ্যে বর্ণনার গরমিল অত্যন্ত সুস্পষ্ট। কোরআনে হজরত ঈসার মাতৃকুলের বংশলতিকা টানা হয়েছে হজরত নূহ ও হজরত ইব্রাহিম হয়ে হজরত মরিয়মের পিতা, কোরআনে তাকে বলা হয়েছে ইমরান, এই পর্যন্ত। আল্লাহ বাছিয়ে নিয়েছেন আদম, হজরত নূহ ও ইব্রাহিমের পরিবার এবং ইব্রাহিমের পরিবারকে তাহার সমগ্র সৃষ্টির উপরে তাহারা একজন হইতে আরেকজন। সূরা ৩ আয়াত ৩৩ থেকে ৩৪। অর্থাৎ হজরত ঈসা তার মা হজরত মরিয়ম এবং মরিয়মের পিতা ইমরানের মাধ্যমে হজরত নূহ এবং হজরত ইব্রাহিমের বংশধর। সুতরাং দেখা যাচ্ছে বাইবেলের নতুন নিয়মের সুসমাচার সমূহে অর্থাৎ ইনজিল যিশুর পূর্বপুরুষবর্গের নাম তালিকা প্রণয়নের যে ভুল করা হয়েছে, কোরআনে সেরকম কোনো ভুল নেই। শুধু তাই নয়, বাইবেলের পুরাতন নিয়মে অর্থাৎ তাওরাতে হজরত ইব্রাহিমের বংশ তালিকায় তার পূর্বপুরুষগণের যে অবান্তর তালিকা তুলে ধরা হয়েছে, কোরআনে সেই ত্রুটি থেকে মুক্ত। সকলকে এই সত্য স্বীকার করে নিতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন রচনা করেছিলেন বলে যে ধারণা করা হয় তা আগাগোড়াই ভুল। শুধু তাই নয়, পূর্বোক্ত বিচার বিশ্লেষণ থেকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করেছিলেন বাইবেল নকল করে, সেই ধারণাও সুস্পষ্টভাবে মিথ্যা বলে প্রমাণিত হয়। বিচার বিশ্লেষণ থেকে বেরিয়ে আসা এই যে সত্য, তার গুরুত্ব অপরিসীম। কেননা ওইসব ধারণা সত্য হলে প্রশ্ন জাগে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাইবেল থেকে কোরআন নকল করে থাকেন,
তাহলে বাইবেলে বর্ণিত যিশুর পূর্বপুরুষগণের নাম তালিকা তিনি কি কারণে তিনি হুবহু নকল করলেন না বাইবেল থেকে? তাহলে তো এগুলোও নকল করার কথা ছিল। কে তাকে তা করতে বাধা দিয়েছিল? যদি এখানেই প্রশ্নের শেষ হয়, বরং সবচেয়ে বড় প্রশ্ন, এই পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলের অশুদ্ধ ও অবাস্তব তালিকা শুদ্ধ করতে এবং সেই শুদ্ধ তালিকা কোরআনের বর্ণনায় স্থান দিতে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করেছিলেন কে? এবং কোরআনে বর্ণিত যিশুর অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বপুরুষের পরিচয় সর্বাধুনিক তথ্যজ্ঞানের নিরিখে এমন সকল রকম আলোচনার ঊর্ধ্বে বিরাজ করছে। পক্ষান্তরে বাইবেলে বর্ণিত যিশুর বংশাবলীপত্র কোরআনের বর্ণনার বিপরীত এবং আধুনিক তথ্যভাণ্ডারের তথ্যজ্ঞানের নিরিখেও অগ্রহণযোগ্য। মোদ্দা কথা, কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রচিত হওয়ার অবাস্তব বক্তব্য এবং বাইবেল থেকে তার কোরআন নকল করার অবান্তর এই দাবি একটিমাত্র পর্যালোচনায় সম্পূর্ণভাবে নাকচ হয়। ইতিমধ্যে বাইবেলের পুরাতন নিয়মের এবং নতুন নিয়মের সাথে বেশ কিছু বিষয়ে তুলনামূলক আলোচনা আমরা করেছি। উদাহরণস্বরূপ, এই পুস্তকে বাইবেল পুরাতন নিয়মের বিশ্ব সৃষ্টির বর্ণনার উপর যে গবেষণাধর্মী বিশ্লেষণ তুলে ধরা হয়েছে তা উল্লেখযোগ্য। অন্যদিকে একই বিষয়ে কোরআনে যে বর্ণনা রয়েছে তাও যথাযথভাবে বিচার বিশ্লেষণ করা হয়েছে। উল্লেখিত দুই বিচার বিশ্লেষণের ফলাফল সম্পর্কে এই পর্যায়ে নতুন করে আলোচ্য আর কিছু নেই। বাইবেলে বর্ণিত রাজা বাদশাদের কাহিনীর পর্যালোচনায় এবারে আসা যাক। কিন্তু দুঃখের বিষয়, এক্ষেত্রে আধুনিক ঐতিহাসিক জ্ঞান যেমন অস্পষ্ট, প্রত্নতাত্ত্বিক তথ্য উপাত্ত তেমনি অপ্রতুল। এই অবস্থায় আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেলে বর্ণিত রাজা বাদশাদের কাহিনীর উপরে তুলনামূলক বিচার বিশ্লেষণ সত্যি দুরূহ। নবীগণের কাহিনী সম্পর্কেও একই কথা বলা চলে। ওই দুই ধর্মগ্রন্থে পাশাপাশিভাবে যেসব নবীর কাহিনী ও ঘটনা বর্ণিত রয়েছে সে সম্পর্কে আধুনিক জ্ঞান গবেষণা এখনও তেমন বেশি কিছু জানাতে পারছে না। সুতরাং এক্ষেত্রে তুলনামূলক বিচার পর্যালোচনা যথার্থ হওয়া অসম্ভব। যাই হোক, পূর্বোক্ত দুটি বিষয় ছাড়াও আরও কয়েকটি বিষয় কোরআন ও বাইবেলে বর্ণিত রয়েছে যা মনোযোগ আকর্ষণ করে। এখন যে তথ্য উপাত্ত রয়েছে তার আলোকে উক্ত দুটি বিষয়ের উপরই অনায়াসেই বিচার বিশ্লেষণ চালানো যায়। বিষয় দুটি হল মহাপ্লাবন এবং ইহুদিদের মিশর ত্যাগ। প্রথমত, মহাপ্লাবনের ব্যাপারটি সার্বিকভাবে মানব সভ্যতার ইতিহাসে তেমন কোনো স্বাক্ষর রেখে যায়নি, যেমনটি বাইবেলে উল্লেখ রয়েছে। ফলে বাইবেলের বর্ণনায় বিশ্বব্যাপী মহাপ্লাবনের যে কাহিনী প্রচলিত রয়েছে আধুনিক তথ্য জ্ঞানের আলোকে তা অসমর্থনযোগ্য। পক্ষান্তরে একই মহাপ্লাবনের কাহিনী কোরআনে বর্ণিত রয়েছে, যা আধুনিক প্রতিষ্ঠিত তথ্য জ্ঞানের আলোকে মহাপ্লাবন সংক্রান্ত কোরআনের সেই বর্ণনার কোনো বিরূপ সমালোচনা করা অসম্ভব। দ্বিতীয়ত, ইহুদিদের মিশর ত্যাগের ব্যাপারে বাইবেল ও কোরআনের বর্ণনা প্রমাণভিত্তিক এবং বৃহত্তর পরিধিতে তা একে অপরের পরিপূরক। তাছাড়া আধুনিক গবেষণা ও তথ্যজ্ঞানও উভয় ধর্মগ্রন্থের এতদ সংক্রান্ত বর্ণনার প্রতি উল্লেখযোগ্যভাবেই ঐতিহাসিক সমর্থন দিচ্ছে। বাইবেলের পুরাতন নিয়মে মহাপ্লাবন সংক্রান্ত বর্ণনা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বাইবেলে মহাপ্লাবন সংক্রান্ত বর্ণনা দুটি এবং দুটি বর্ণনা রচিত হয় দুটি ভিন্ন সময়। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে মহাপ্লাবন সংক্রান্ত বাইবেলের জোহোভিস্ট পাঠের বর্ণনার রচনাকাল এবং সেকেডোটাল পাঠে বর্ণিত মহাপ্লাবন সংক্রান্ত বিবরণ রচিত হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। সেকেরভোটাল পুরোহিতদের রচিত বলেই বাইবেলে এই পাঠের এই নামকরণ। এই দুটো পাঠের বর্ণনা আলাদা নয়, বরং একটার সাথে আরেকটা এমনভাবে গেঁথে রয়েছে যে দুটো পাঠই ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে। অন্য কথায়, একটা অনুচ্ছেদ থেকে একটা পাঠের কিছু অংশ মুছে দিয়ে আরেকটা পাঠের কিছু অংশ এনে সে জায়গাটা পূরণ করা হয়েছে। জেরুজালেমের বাইবেল শিক্ষায়তনের অধ্যাপক ফাদার ডি ভক্স তার বাইবেলের আদি পুস্তকের অনুবাদের ভাষ্যে স্পষ্টভাবে দেখিয়েছেন বাইবেলের বর্ণনায় কিভাবে উল্লেখিত দুটি পাঠ ব্যবহার করা হয়েছে। যেমন কোনো বর্ণনা সম্ভবিত জোহোভিস্ট পাঠ দিয়ে শুরু ও শেষ হয়েছে, কিন্তু এর মাঝখানে ভরে দেওয়া হয়েছে সেকেরডোটাল পাঠ। এ ধরনের জোহোভিস্ট পাঠ দিয়ে শুরু এবং শেষ এমন অনুচ্ছেদ শুধু আদি পুস্তকেই পাওয়া গেছে 10টি। অনুরূপ সেকেরডোটাল অনুচ্ছেদের সংখ্যা 9টি।
কোনো একটা ঘটনা জানার জন্য এ ধরনের জোলাতালি দেয়া বর্ণনা অবশ্য তেমন কোনো অসংলগ্নতা নেই মনে হয়, কিন্তু একটি গভীর বিচার বিশ্লেষণে দেখা যায় এই দুই পাঠের মধ্যে স্ববিরোধিতা বিদ্যমান এবং মারাত্মক ধরনের। উদাহরণ হিসেবে যদি দেখি, মহাপ্লাবনের কথা উল্লেখ করা যায়, সেই ভিন্ন দৃষ্টির গভীরতম বিচার বিশ্লেষণে ফাদার ডি ভক্স বাইবেলের মহাপ্লাবনের বর্ণনা সম্পর্কে বলেছেন, বাইবেলে মহাপ্লাবনের দুটি বর্ণনা পাওয়া যাচ্ছে। এই মহাপ্লাবনের যে মারাত্মক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, এই বর্ণনা মতে তার কারণ ছিল ভিন্ন। দুই বর্ণনায় মহাপ্লাবন কতকাল স্থায়ী হয়েছিল সেই সময়কালও ভিন্ন। তাছাড়া হযরত নূহ আলাইহিসসালাম তার নৌকায় কতটি জন্তু জানোয়ার তুলে নিয়েছিলেন সেই বিষয়ে ওই দুই বর্ণনার মধ্যে রয়েছে পার্থক্য। আধুনিক তথ্যবিজ্ঞানের আলোকে বিচার বিশ্লেষণে বাইবেলের মহাপ্লাবন সংক্রান্ত এই বর্ণনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বাইবেলের পুরাতন নিয়মে এই মহাপ্লাবন সংঘটিত হয় গোটা বিশ্বব্যাপী এবং এর ফলে গোটা বিশ্বে মারাত্মক ধ্বংসলীলা সাধিত হয়। বাইবেলের জোহভিস্ট পাঠের বর্ণনায় মহাপ্লাবন সংঘটিত হওয়ার কোনো সময়কাল নেই, কিন্তু সেকেরডোটাল পাঠে এই মহাপ্লাবন তথা বিশ্বব্যাপী এই ধ্বংসলীলা বিশেষ একটি সময়কালে সংঘটিত হয়েছিল বলে বলা হয়েছে, অথচ উক্ত সময়কালে বিশ্বব্যাপী এ ধরনের কোনো ধ্বংসলীলা সংঘটিত হওয়ার কোনো প্রমাণ নেই। এই অভিমতের সমর্থনে ও সপক্ষে যুক্তি হচ্ছে, সেকেরডোটাল পাঠে নির্দিষ্ট করে বলা হয়েছে এই মহাপ্লাবন যখন সংঘটিত হয় তখন হযরত নূহের বয়স ছিল 600 বছর। এদিকে বাইবেলের আদিপুস্তকের ৫ম অধ্যায়ের বংশাবলীপত্রে এটি সেকেরডোটাল পাঠ থেকে গৃহীত হয় এবং এই পুস্তকে বলে দেওয়া হয়েছে যে হযরত আদমের ১৬৫৬ বছর পরে এই মহাপ্লাবন সংঘটিত হয়। অন্যদিকে বাইবেলের আদিপুস্তকের সেকেরডোটাল পাঠেরই বর্ণনায় রয়েছে হযরত ইব্রাহিমের বংশাবলীপত্র। আর এই বংশাবলীপত্রের হিসেব থেকে দেখা যায় হযরত ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন মহাপ্লাবনের ২৯২ বছর পর। বাইবেলের বর্ণনা থেকে দেখা গেছে হযরত ইব্রাহিম মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব ১৮৫০ সালের দিকে জীবিত ছিলেন। তাহলে মহাপ্লাবন সংঘটনের সময়কাল দাঁড়ায় খ্রিস্টপূর্ব ২১ বা ২২ শতাব্দীর দিকে। বাইবেলের বংশাবলীপত্রে বর্ণিত সময়ের গণনা যে আদৌ সঠিক নয়, সে সম্বন্ধে আধুনিক মানুষের হাতে অনেক বেশি প্রতিষ্ঠিত তথ্য প্রমাণ ও হিসেব এসে গেছে। সুতরাং বাইবেলের সেকেরডোটাল পাঠের লেখকদের ওইসব মনগড়া হিসেব এখন আর কারো নিকট গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। মজার ব্যাপার, আধুনিক যুগে প্রকাশিত বাইবেলের কোনো সংস্করণেই এখন আর ওইসব হিসেব আগের মতো কাহিনীর শুরুতে দেখা যায় না। ওইসব হিসেব একেবারেই বাতিল করে দেয়া হয়েছে, কিন্তু বাইবেলের মূল বর্ণনায় বংশাবলীপত্রের নামে এখনও ওইসব হিসেব চালু রয়েছে এবং বাইবেলের আধুনিক কোনো ভাষ্যকার ভুলেও সে ভুলের দিকে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেন না, অথচ তাদের সেই ভাষ্যগুলো নাকি রচিত হয়েছে সাধারণ পাঠকদের জন্যই। অতীতের পুরাতন সংস্করণের বাইবেলগুলোতে কাহিনী শুরু প্রথমেই বেশ গুরুত্ব দিয়ে সময়কালের এইসব হিসেব প্রকাশ করা হতো। সেই হিসেব অনুসারে এই সময়কালের হিসেব গণনা করা হয়েছে। তবে যে কালে এই ধরনের হিসেব সম্বলিত বাইবেল প্রকাশিত হতো, সেকালে মানুষদের নাগালের মধ্যে আজকের যুগের মতো এত সব তথ্য পরিসংখ্যান ছিল না। সুতরাং বাইবেলে বর্ণিত ওইসব বংশাবলীপত্র তথা হিসেব কতটা সঠিক তা নির্ণয় করা তখনকার কোনো মানুষের পক্ষে কঠিন ছিল বইকি। ফলে ওই ধরনের হিসেব ভিত্তিহীন সম্বলিত বাইবেলের যাবতীয় বক্তব্য বিনা দ্বিধায় গ্রহণ করতে সেকালের মানুষদের কোনো অসুবিধা হতো না। বিভিন্ন ধর্মের বিশ্বাস এবং ঐতিহ্য গঠনে ধর্মীয় গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলো কোরআন এবং বাইবেল, যা যথাক্রমে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মূল ধর্মগ্রন্থ হিসেবে কাজ করে। যদিও উভয় গ্রন্থের সৃষ্টি, নবী এবং ঐশ্বরিক নির্দেশনার বিবরণ রয়েছে, তবে গঠন ও ধর্মতান্ত্রিক গুরুত্ব এবং নির্দিষ্ট বর্ণনার বিবরণে এগুলো ভিন্ন। এই প্রবন্ধটিতে আমরা বাইবেল এবং কোরআনের ঐতিহাসিক বিকাশ অন্বেষণ করে তাদের মধ্যে মূল গল্পগুলোর তুলনা করব এবং দুটি ধর্মগ্রন্থের ধর্মতাত্ত্বিক পার্থক্য বিশ্লেষণ করব। আব্রাহামিক রিলিজিয়ান বা ধর্মসমূহ অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম একটি অভিন্ন ঐতিহ্য এবং বিশ্বাস থেকে উদ্ভূত, যা মূলত এক ঈশ্বরের প্রতি আনুগত্যের ভিত্তিতে গড়ে উঠেছে। এই ধর্মগুলি কেবল আধ্যাত্মিকতা ও নৈতিকতার উপর গুরুত্ব দেয়নি, বরং মানব সভ্যতার ইতিহাস, সংস্কৃতি এবং দর্শনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিটি ধর্মের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের নিজ নিজ পবিত্র গ্রন্থ। ইহুদিদের জন্য তাওরাত, খ্রিস্টানদের জন্য বাইবেল এবং মুসলিমদের জন্য কোরআন। এবার এখানে আমরা কোরআন ও বাইবেলের পারস্পরিক সম্পর্ক, তাদের মিল অমিল, ব্যাখ্যার ভিন্নতা এবং মানব সভ্যতার উপর তাদের প্রভাব বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ঐতিহাসিক বিকাশ এবং কাঠামো। বাইবেল হলো দীর্ঘ সময় ধরে বিভিন্ন লেখকের দ্বারা লিখিত একাধিক বইয়ের সংকলন। এটি প্রধানত দুটি ভাগে বিভক্ত: পুরাতন নিয়ম, যা ইহুদি এবং খ্রিস্টান উভয়ের জন্য পবিত্র, এবং নতুন নিয়ম, যা খ্রিস্ট ধর্মের জন্য বিশেষ। পুরাতন নিয়মে বিভিন্ন বিভাগ রয়েছে, যার মধ্যে রয়েছে তোরা বা প্যান্টাটিয়ক, ঐতিহাসিক বই, জ্ঞান সাহিত্য এবং ভবিষ্যৎবাণীমূলক লেখা। নতুন নিয়মে রয়েছে সুসমাচার, যা যিশু অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জীবন, প্রেরিতদের কার্য, পৌল এবং অন্যান্য শিষ্যদের লেখাপত্র এবং প্রকাশিত বাক্যের বই বর্ণনা করে। এই বইগুলি হিব্রু, আরামাইক এবং গ্রিক ভাষায় লেখা হয়েছিল এবং পরে শতাব্দী ধরে অসংখ্য ভাষায় অনূদিত হয়েছিল। বিপরীতে কোরআন হলো একটি একক ঐক্যবদ্ধ গ্রন্থ, যা 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। এটিকে আল্লাহর সরাসরি এবং অপরিবর্তিত বাণী হিসেবে বিবেচনা করা হয়, যা তার মূল আরবি আকারে সংরক্ষিত। বাইবেলের বিপরীতে সেখানে একাধিক লেখক এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কোরআনে একক ঐশ্বরিক প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়, যা 114টি সূরায় সাজানো হয়েছে। এটি জীবনের সকল দিকের জন্য নির্দেশনা প্রদান করে, একেশ্বরবাদ, ঐশ্বরিক ন্যায় বিচার এবং নবীদের ভূমিকার উপর জোর দেয়। কোরআন ও বাইবেলের যৌথ ঐতিহ্য। কোরআন ও বাইবেলের উভয়ই ঐশ্বরিক বার্তার ধারাবাহিকতা প্রকাশ করে। বাইবেল মূলত দুই ভাগে বিভক্ত: ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, যেটা আমরা আগেই বলেছি। এবার দেখি মূল বর্ণনার তুলনামূলক বিশ্লেষণ। আদম ও হাওয়ার সৃষ্টি। কোরআন ও বাইবেল উভয়ই প্রথমে আদম এবং হাওয়া সৃষ্টির বর্ণনা দেয়, তবে তাদের বর্ণনায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বাইবেল অনুসারে আদমকে মাটির ধুলো থেকে সৃষ্টি করা হয়েছিল এবং হাওয়াকে তার একটি পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছিল। এর ফলে কিছু খ্রিস্টীয় ঐতিহ্যে পুরুষ শ্রেষ্ঠত্বের ইঙ্গিত পাওয়া যায়। তবে কোরআনে বলা হয়েছে যে আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল এবং আল্লাহর আদেশে তাকে জীবন দেওয়া হয়েছিল। যেখানে হাওয়ার সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে আদমের পাঁজর থেকে এসেছে, তা উল্লেখ না করি। অধিকন্তু বাইবেলের বিবরণ থেকে জানা যায় যে হাওয়া প্রথমে সাপ দ্বারা প্রতারিত হয়েছিল, যার ফলে আদি পাপের ধারণা তৈরি হয়। যেখানে কোরআনে আদম এবং হাওয়া উভয়কেই তাদের ভুলের জন্য দায়ী করে, কিন্তু জোর দেয় যে তারা অনুতপ্ত হয়েছিল এবং আল্লাহ তাদের ক্ষমা করেছিল। এবার দেখি নূহের গল্প বা নূহ আলাইহিস সালামের গল্প। উভয় ধর্মগ্রন্থেই নূহের গল্পের বর্ণনা থাকে, যাকে আসন্ন বর্ণনা সম্পর্কে তার লোকদের সতর্ক করার জন্য নির্বাচিত করা হয়েছিল। বাইবেলে বন্যাকে 40 দিন এবং 40 রাত স্থায়ী একটি বিশ্বব্যাপী ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে, যে সময় নূহ একটি জাহাজ তৈরি করেছিলেন এবং তার পরিবার এবং সমস্ত প্রাণীর জোড়া জোড়া রক্ষা করেছিলেন। কোরআনে একই রকম বিবরণ উপস্থাপন করে, কিন্তু নির্দিষ্ট যে বন্যা ছিল একটি বিশ্বব্যাপী বিপর্যয়ের পরিবর্তে। বন্যাটি ছিল নির্দিষ্ট, অবিশ্বাসীদের একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপর নির্দেশিত শাস্তি। উপরন্তু কোরআন উল্লেখ করে যে নূহের এক পুত্র জাহাজে উঠতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তার অবিশ্বাসের ফলে ডুবে মারা গিয়েছিলেন, যা বাইবেলের সংরক্ষণে পাওয়া যায় না। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম এবং তার ভূমিকা। যিশুর অর্থাৎ ঈসা আলাইহিসসালামের ভূমিকা এবং প্রকৃতি দুটি ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে গভীর পার্থক্যগুলোর মধ্যে একটি। বাইবেলে যিশুকে ঈশ্বরের পুত্র এবং ত্রিতত্ত্বের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন অংশে তার ক্রুশবিদ্ধকরণকে এবং পুনরুত্থানকে মানব মুক্তির জন্য চূড়ান্ত ত্যাগ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিপরীতে কোরআন যিশুর দেবত্বকে প্রত্যাখ্যান করে, জোর দিয়ে বলে যে তিনি ছিলেন একজন মানব নবী, যাকে ইসরায়েলের সন্তানদের পথ দেখানোর জন্য পাঠানো হয়েছিল। এটি ক্রুশবিদ্ধকরণকেও অস্বীকার করে, বলে যে যিশুকে হত্যা করা হয়নি বা ক্রুশবিদ্ধ করা হয়নি এবং আল্লাহ তাআলা তাকে স্বর্গে তুলে দিয়েছিলেন। খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মতো মুক্তিদাতা হওয়ার পরিবর্তে ইসলামে যিশুকে একজন বার্তাবাহক হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি একেশ্বরবাদ প্রচার করেছিলেন এবং নবী মুহাম্মদের আগমনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। মুসা আলাইহিসসালাম এবং ইসরায়েলীয়রা। মুসা আলাইহিসসালাম বাইবেল এবং কোরআন উভয়ই একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব, তবু তার গল্প মূল পার্থক্য সহ বর্ণিত হয়েছে। বাইবেলে ফেরাউনের কন্যা মশিকে দত্তক নেন, যেখানে ফেরাউনের স্ত্রী তাকে গ্রহণ করেন। সোনার বাছুরের ঘটনায় আরেকটি প্রধান পার্থক্য দেখা যায়। বাইবেলে বর্ণনা করা হয়েছে যে কিভাবে মশির অনুপস্থিতিতে ইসরায়েলীয়রা তাদের সোনা গলিয়ে নিজেরাই একটি বাছুরের মূর্তি তৈরি করেছিলেন। তবে কোরআনে এই কাজটির কথা সামেরি নামে একজনকে দায়ী করে, যে ইসরায়েল মূর্তি পূজায় বিভ্রান্ত হয়েছিল। এবার চলুন দেখি ধর্মতাত্ত্বিক পার্থক্য।
বাইবেল এবং কোরআনের মধ্যে মৌলিক ধর্মতাত্ত্বিক পার্থক্যগুলো ঈশ্বরের প্রকৃতি, পরিত্রাণ এবং নবীদের ভূমিকার চারপাশে কেন্দ্রীভূত। বাইবেল বিশেষ করে খ্রিস্ট ধর্মে ত্রিতত্ত্বের ধারণা, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এক ঐশ্বরিক সত্তা হিসেবে সমর্থন করে এই তিনটিকে। এটি মৌলিকভাবে কোরআন দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছে, যা আল্লাহর পরম একত্ব বা তাওহীদকে ঘোষণা করে এবং তার সাথে কোনো অংশীদারত্বের সম্পর্ক অস্বীকার করে। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে যীশুখ্রিস্ট এবং তার বলিদানমূলক মৃত্যুর উপর বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায়, যেখানে ইহুদি ধর্ম মসির আইন মেনে চলার উপর জোর দেয়। বিপরীতে কোরআন শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস, সৎকর্ম এবং ঐশ্বরিক করুণার মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায়। উপরন্তু আদিপাত্মের মতবাদ, যা বিশ্বাস করে যে মানবতা আদমের কাছ থেকে পাপ উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং যিশুর মাধ্যমে মুক্তির প্রয়োজন। ইসলামের অনুপস্থিতি। কোরআন দাবি করে যে প্রতিটি ব্যক্তি পবিত্রতা অর্থাৎ ফিতর অবস্থায় জন্মগ্রহণ করে এবং তাদের নিজস্ব কর্মের জন্য দায়বদ্ধ।